ঘটেছে। সেই অ্যাম্বুলেন্সে আসলে যিনি মারা গিয়েছেন ওনার ডেড বডি রয়েছে এবং আমরা দেখানোর চেষ্টা করব এখানে যে ট্রাক এবং যে সিএনজি সেটা আমরা দেখানোর চেষ্টা করব। সিলেট টু জকিগঞ্জ মেইন রাস্তার জকিগঞ্জ উপজেলার ৮ গ্রাম স্টেশনের একটু পূর্বে মেইন রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটেছে। যদিও রাখে তারপর তো সিগন্যাল বাতি দিয়ে রাখো নাই আপনার সাইড থেকে ঠিক না সে সিগন্যাল বাতি দিছুন নি? সিগন্যাল বাতিও তো নাই, কিচ্ছু দিছুন না, ও এমনি ও আন্দারে ফলাই রাখিছে এশারা জানার পরে রাত 8:30টার পর। আর দুর্ঘটনাটা কোন সময় হয়েছে? দুর্ঘটনাটা ওই ট্রাকটা রাখার সম্ভবত 10-15 মিনিট পরেই ঘটনা হয়ে গেছে। ট্রাকটা রাখার 10-15 মিনিট পরে এইরকম হবে। ড্রাইভার এইখানে ট্রাক কি তার লাগে রাখছেন জানেননি? জানি না, ওইটা জানি না। ওই গাড়িটার কোনো সিগন্যাল নাই, পার্কিং নাই, কিছু নাই, গাড়িটা ওইখানে রাখা, অবৈধ পার্কিং করা গাড়ি। আচ্ছা, এখানে ড্রাইভার এই আপনারা পাইছেন? এই যে ঠাকুর যে ড্রাইভার আপনারা পাইছেন? গাড়ির কোনো ড্রাইভার পাইছি না আমরা এখানে। এই গাড়ি রাখার পিছনে এই লাশটা, এই গাড়ির কিন্তু এই লাশটা আজকে হয়েছে, মানে নো পার্কিং এবং সে অবৈধভাবে গাড়িটা রাখছে। আপনারা দেখছেন এই গাড়ির মধ্যে, এই অ্যাম্বুলেন্সের মধ্যে নিহত ব্যক্তি রয়েছেন। আমরা প্রথমে সিএনজি গাড়িটি আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন এই গাড়িটি একদম আপনারা দেখছেন ভেঙে মুচড়ে একদম নিঃস্ব হয়ে গেছে। আপনারা দেখছেন গাড়ির ভিতরে একটি ব্যাগ দেখছেন পেছানো, হয়তো বিদেশ যাত্রী উনি নিয়ে আসছিলেন, আমরা ধারণার উপর বলতেছি। ব্যাগটি রয়েছে আপনারা দেখছেন এবং গাড়িটির অবস্থা আপনারা দেখছেন। গাড়িটি হচ্ছে সিলেট তো 11-24-57, আপনারা দেখছেন 11-24-57 হচ্ছে এই গাড়ি। হয়তো আমরা ধারণার ওপর বলছি উনি সিলেট থেকে যাত্রী নিয়ে আসছেন, বিদেশ যাত্রী থেকে নিয়ে আসছেন। আসার পথে ৮ গ্রামের পাশে মেন রাস্তায় এই দুর্ঘটনার কবলে পড়েন। এই গাড়ির সঙ্গে ধাক্কা সিএনজি লেগেছে কিনা সেটা আমরা জানার চেষ্টা করব। অনেকে বলছেন এই গাড়ির সঙ্গে, আবার অনেকে বলছেন সেই গাড়িটি এখানে রাখা ছিল, অনেকে বলছেন আবার অল্প কিছুক্ষণ হয়েছে এখানে রাখা। আসলে আমরা কোনো ধরনের সঠিক ইনফরমেশন পাচ্ছি না। তো এখানে একটি ট্রাক আমরা দেখতে পাচ্ছি, এখনো এখানকার যে চালক রয়েছেন উনি নেই এবং গাড়িটি মেন রাস্তার ওপরে রাখা রয়েছে। তো সিএনজি যে আমরা ধারণা করছি সিএনজির হয়তো যাত্রী এখানে দুর্ঘটনার কবলে পড়েছেন। এই আপনারা দেখছেন এই সিএনজি দুর্ঘটনা কবলে পড়ে। এই যে পিছনের যে সিটটা আপনারা দেখছেন একদম নেই এবং বিদেশ যাত্রীর একটি লাগেজ আপনারা দেখছেন বান্দা সেখানে কিন্তু রয়েছে। ড্রাইভারের যে সিট কভারটা আপনারা দেখছেন রাস্তার মধ্যে পড়ে রয়েছে এবং গ্লাসের যে অবস্থা আপনারা দেখেন, গাড়িটা একদম শেষ হয়ে অল্প কয়েকদিন আগে, অর্থাৎ সিলেট টু জকিগঞ্জ মেন রাস্তার খানাইঘাট উপজেলার বাংলা বাজারে আরেকটিও এইরকম সিএনজি দুর্ঘটনার কবলে পড়েছে। আমরা প্রাথমিকভাবে জেনেছি যে এই গাড়িটি একটি মানে গ্রাম্য ভাষায় বলে কুত্তা গাড়ি। এই গাড়িটি আসলে মেন রাস্তায় ওঠার সময় সিএনজির সঙ্গে সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলে একজন শিশু মেয়ে কিন্তু মারা যায়। এটা হচ্ছে খানাইঘাটের কয়েকদিন আগের ঘটনা বাংলা বাজার নামক স্থানে। এবং ওই গাড়িতে আরো মোট 6 জন ছিলেন। 2 জন মহিলা খুবই গুরুতর অবস্থায়, তাদেরকে উসমানীতে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তারাও মৃত্যুবরণ করেছে। অর্থাৎ কানাইঘাট বাংলা বাজার নামক স্থানে 3 জন এই জকিগঞ্জের মানুষ মারা যান অল্প কয়েকদিন আগে। এইরকম সিএনজি একদম দমড়ে মুচড়ে গিয়েছিল। তো সিএনজি গাড়িগুলো অনেক বেশি দুর্ঘটনার কবলে পড়ে। অনেকটা সিলেট টু জকিগঞ্জ মেইন রাস্তায় অনেক সিএনজি, অনেক অটো রিক্সা এবং অনেক টমটম, এই গাড়িগুলো আসলে খুবই ঘন রাস্তার মধ্যে থাকে এবং দুর্ঘটনা অনেকটা বেশি হয়। আমরা বর্তমান ৮ গ্রামের জনসাধারণ এবং রাস্তার যাত্রীরা অনেক এখানে এসে জড়ো হয়েছেন, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। আমরা যুক্ত হয়েছি সিলেট জকিগঞ্জ মেন রাস্তার
আটগ্রাম স্টেশনের একটু পূর্ব পাশে আসলে মূলত এই দুর্ঘটনা ঘটেছে। এই মুহূর্তে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। এটা হচ্ছে সিলেট টু জকিগঞ্জ মেইন রাস্তার একটা বাস কিভাবে পার হবে, আপনারা দেখছেন একটা বাস কিভাবে পার হবে, একটা বাস কিভাবে ওভারটেক করবে, একটা গাড়ি কিভাবে ওভারটেক করবে, কিন্তু এরকম সে না ভেবে রাস্তার মধ্যে ঠাকটা রাখার কারণে একটি সিএনজি গাড়ি এখানে দুর্ঘটনা কবলে পড়ে ঘটনাস্থলে একজন নিহত হয়। এই যে গাড়ি আপনারা দেখছেন, এই গাড়িটি আসলে মূলত এই রাস্তার মধ্যে নো পার্কিং, অর্থাৎ নো পার্কিং জায়গায় সে মেন রাস্তায় গাড়িটি রেখে চলে যায়। এই গাড়ির সঙ্গে সিএনজি গাড়ির দুর্ঘটনা হয় এবং একজন নিহত হয়। কিন্তু সে মেন রাস্তার মধ্যে গাড়ি কিভাবে রাখলো? গাড়ি যদি প্রবলেম হয়, গাড়িটা যদি নষ্ট হয়ে যায়, তারপরেও কিন্তু সে 2-4 জন মানুষ, এটা কিন্তু মেন রাস্তা, এখানকার এই রাস্তা দিয়ে প্রতি হাজার হাজার মানুষ যাতায়াত করে। 2-1 জন মানুষ দিয়ে এই গাড়িটা ঠেলা দিয়ে একটি পাশে নিয়ে যদি এসে, এই দেখেন আপনারা একটি খালা মানে একটি মাঠ রয়েছে এখানে, আপনারা দেখছেন শাহজালাল কেটিং স্কুলের একটি মাঠ। সেই মাঠে অনেক জায়গা আপনারা দেখছেন যেখানে অ্যাম্বুলেন্স সহ এই সিএনজি সহ এলাকার জনসাধারণ আপনারা দেখছেন, প্রচুর বড় মাঠ। এই মাঠেও কিন্তু সে গাড়িটি রাখতে পারত। যদি তার গাড়িটি প্রবলেম হতো, গাড়িটি নষ্ট হয়ে যেত, তাহলেও এই মাঠে সে কিন্তু গাড়িটি রাখতে পারত। কিন্তু সে এই মাঠেও গাড়িটি না রেখে, সাইডে অনেক জায়গা রয়েছে সেই জায়গায়ও না রেখে সে মেন রাস্তার মধ্যে গাড়িটি কিভাবে রাখলো? আপনারা দেখেন, মানে বিবেক হচ্ছে মানুষের সবকিছু, বিবেক মানুষের সর্বোচ্চ আদালত। একজন ড্রাইভার, সে অনেক বড় একটি গাড়ি, সাতখানা একটি গাড়ি চালায়, সে অনেক বড় একজন ড্রাইভার, অনেক বড় মাপের ড্রাইভার আমরা মনে করি। সে অনেক বড় একটা গাড়ি কন্ট্রোল করে থাকে, এবং সে যে পাশে রাস্তার মেন রাস্তার পাশে প্রায় 5 ফিট জায়গা রয়েছে, সে সেখানে গাড়ি না রেখে, এবং এখানে একটি মাঠ আপনারা দেখছেন, বিশাল একটি মাঠ, এই মাঠে গাড়িটি না রেখে মেন রাস্তার মধ্যে গাড়িটি রেখেছে। এবং এটা হচ্ছে সিলেট টু জকিগঞ্জ মেন রাস্তা, এখানে হাজার হাজার গাড়ি প্রতিদিন যাতায়াত করে। একটা গাড়ি, বাস গাড়ি কিভাবে ওভারটেক করবে আরেকটা গাড়িকে? আপনারা দেখেন এইভাবে যে গাড়িটি রাখলো। আর একজন মানুষ যে আজকে সে বিদেশ থেকে আসছে, তার গাড়ির মধ্যে আপনারা দেখছেন একটা লাগেজ রয়েছে, ওইটা পুলিশে সে কিভাবে আসলে এইরকম এই কাজটা আসলে আমাদের কাছে এবং এই এলাকার জনসাধারণ সবার কাছে খুবই দুঃখজনক। কারণ অ্যাক্সিডেন্ট সবই হয় আল্লাহর হুকুম, ঠিক আছে, এটা কিন্তু কিছু উসিলা করা আমাদের দরকার, আমাদের প্রয়োজন। কিন্তু কিভাবে কাজটা আসলে আমরা এই মুহূর্তে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসেছেন এবং তাদের আইনি সকল প্রস্তুতি শেষে তারা কিন্তু লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাবে। আমরা দেখানোর চেষ্টা করছি। আর না, আসলে আজকে যে মারা গিয়েছে সে অ্যাম্বুলেন্সের মধ্যে, তার ফ্যামিলি, তার স্ত্রী কুটুম, তার ফ্যামিলির যারা আত্মীয় স্বজনরা রয়েছেন, তাদের মনের ভিতরে কি চলছে একমাত্র তারাই বলতে পারে। আসলে আমরা সবাইকে বলবো, প্রশাসনের কাছে আমি অনুরোধ করবো, আপনারা জানেন কয়েকদিন আগে এই যে কামালগঞ্জ স্কুলের একটা স্টুডেন্ট মারা গেছে এই ধরনের ঘটনার কারণে, অবৈধ পার্কিংয়ের কারণে, এবং অদক্ষ চালকরা যে এখানে সেখানে গাড়ি রেখে যায়, সেই জন্যই এগুলো হচ্ছে। আমি প্রশাসনকে অনুরোধ করব আপনারা এই ব্যাপারে বিহিত ব্যবস্থা নেন, তাহলে আমার মনে হয় এই ধরনের রুটে অ্যাক্সিডেন্ট আপনার করা যাবে, রোধ করা সম্ভব হবে। একটা গাড়ি পার্কিং করতে হইলে এক গাড়ি আর এক গাড়ি বাড়ি খায়, অ্যাক্সিডেন্ট হয়, এরপরে গাড়ি সাইড করে রাখা, যার কারণে রাস্তা ছোটো হয়, এর কারণে অ্যাক্সিডেন্ট বেশি হয়। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই আর রাস্তাটা ক্লিয়ার করে রাখার লাগি, তাহলে আমরা গাড়ি চলাচল বা মানুষ চলাচলের কারণে সুবিধা হইব। রাস্তাও বড় থাকবো, সব সময় গাড়ি পার্কিং আপ ডাউন করা যাইব। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাইয়া রাস্তার উপরে রাখা কিংবা ফাতর দেয়া, লুবা কুয়ারির ফাতর ফাতর ভাঙ্গার মেশিন আছে,
তো এটা তো সম্পূর্ণ তো সরকারি অবৈধ কাজ চলে কুত্তা গাড়ি রোডও চলে কুত্তা গাড়ির তো কোনো অনুমোদনও নাই রোড আর নাই। কিন্তু ওটা যেভাবে কিটা করা যায় আমরা এটা আকুল আবেদন রইল যে কুত্তা গাড়ি সহ অবৈধ যত গাড়ি আছে ওটা রাস্তা চালানি হইতো না। আজকের যে দুর্ঘটনাটা আমরা আসলে খুবই কষ্ট লাগতেছে, এটা মেনে নিতে আমরা পারতেছি না। কারণ এই দেখেন আপনারা, এই যে গাড়িটা রাখলো আরেকটি গাড়ি আসতেছে, সেই গাড়িটি পাস হচ্ছে কিভাবে আপনারা দেখেন। দেখেন আপনারা রাস্তার মধ্যে জায়গা কতটুক, এই গাড়িটা পাস হচ্ছে কিভাবে আপনারা দেখছেন।